মাজারে গাঁজা খাইলে এটা হামলা করতে হবে, এটা কে দিয়েছে এই অধিকার? কোন আইনে আছে? আইনের কত ধারা আছে এটা বলতে হবে। শাহালি মাজারে হামলার ঘটনায় স্পষ্টভাবে জামাত শিবিরের নেতাকর্মীদের সংশ্লিষ্টতা এবং সেটা নানা রকম ভাবে আজকে ন্যাশনাল মিডিয়াতে এসেছে। মাজার কাণ্ডে সয়লাব পুরো বাংলাদেশ। মাজারে সম্প্রতি সময়ে জামাত ইসলামের কর্মীরা হঠাৎ করে এসেই পাগলদের উপর হামলা চালায়, আর পাগলরা খেপে গিয়ে প্রতিবাদের ঝড় তুলেছে। ওদিকে সুন্নি মাওলানা, যারা সুন্নি ওলামা রয়েছে বাংলাদেশে, তারা কিন্তু প্রতিবাদের ঝড় তুলে দিয়েছে সোশ্যাল মিডিয়ার মধ্যে। অনেকে বলছে জামাত শিবির প্রকাশ্যে এভাবে পাগলদের পেটালো, তার বিচার কি বাংলাদেশে হবে না? আবার জামাত শিবিররা বলছে না, এটা অন্য কোনো দ্বিতীয় পক্ষ আমাদেরকে দোষ দেওয়ার জন্য এই ধরনের কথাবার্তা সোশ্যাল মিডিয়ার মধ্যে রটাচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, মূল ঘটনা কি এবং কারা কাকে দোষ দিচ্ছে তা আপনারা সচক্ষে দেখবেন, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ করা হলো। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। সে বলেছে সেখানে কোনো ধরনের মাজার আক্রমণ করা হয় নাই, সেখানে নাকি মাদক বিরোধী অভিযান চালানো হয়েছে। আমি কাকতাইন ভাষায় এমপি সাহেবকে বলতে চাই, জামাতের এমপিকে বলতে চাই, আপনি যে বলেছেন সেখানে মাদক বিরোধী অভিযান চালানো হয়েছে, মাদক বিরোধী অভিযান চালানো কি জনগণের কাজ নাকি প্রশাসনের কাজ? তো প্রশাসনকে ফাঁকি দিয়ে তারা একের পর এক এইভাবে একের পর অন্যায় করে যাচ্ছে, আর একটি স্থানীয় প্রতিনিধি মব ভায়োলেন্সকে উস্কে দিচ্ছে। আমি মনে করি এই সমস্ত মব ভায়োলেন্সের পেছনে নিশ্চয়ই কোন ধরনের মাদক সম্পৃক্ততা রয়েছে। মাদকের আড্ডা হয়, নেশার আড্ডা নাকি হয়? আমি বলতে চাই, মাথা ব্যথা হয়েছে বলেই গলা কেটে ফেলে দেওয়া যাবে না, মাথা ব্যথার ট্রিটমেন্ট করতে হবে। একান্ত যদি কোনো মাজারে কোনো ধরনের অপ্রীতিকর কোনো সরাসরি বহির্ভূত কোনো কাজ হয়, সেটাকে প্রতিরোধ করতে হবে, মাজারকে সুরক্ষা দিতে হবে। মাজারকে সুরক্ষা না দিয়ে একের পর এক ভিত্তি তারা মাজার ভাঙচুর করছে, জিয়ারতকারীদের উপর আক্রমণ করছে। আমি দেখেছি গত পরশুদিন যখন ঘটনার অবতারণা হয়েছে, সুলতানুল আউলিয়া হযরত শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বাজানের হাতের আশা, আল্লাহ রসুলের দেওয়া নিয়ামত, সেই গাছের লাঠি নিয়ে আসছে, হাতের আশা নিয়ে আসছিল। বাজান রোজার ভিতরে যখন গেছে তখন মাটির উপরে রাইখা গেছিল আশা। আজকে আল্লাহর রহমতে কত মোটা তাজা, কত বড় হয়ে গেছে গাছটা। অলির হাতের লাঠি, অলি রাইখা গেছে দেখে তাজা হয়ে গেছে। সেই লাঠির উপরে আইসা আঘাত করছে ওই ইয়াজিদের বাচ্চা, ওই ওহাবি খারিজি নাস্তিকের বাচ্চারা আইসা এই গাছের উপরেই করছে। আমরা এই গাছের মাটি নিয়ত করে ওষুধ মনে করে খাই, আমাদের রোগ বালাই ভালো হয়। সেই দরবারে সেই আশার মাটি এইটার উপরে উইঠা মোমবাতি গুলা ফালাই দিছে, এই দরবারে গাছের উপরে বাড়ি মারছে। আমি ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে বলি যেন ওদের পাউনুলা হয়ে যায়। আর বাংলাদেশে কার কাছে বিচার দিব? কে বিচার করবে? সবাই তো টাকায় চলে, টাকা দিয়েই সব হয়। আমি অনেক কষ্টে বলতে চাই, 2 দিনের রিমান্ড দিছে ওই নাজায়েজ মুনাফেকের বাচ্চাদের। এই 2 দিনের রিমান্ডে কিচ্ছু হবে না, ওদের কমপক্ষে 1 মাসের রিমান্ড দরকার, ওদের বিচার দরকার। ওদের আমরা বিচার চাই, এমন বিচার চাই যেই বিচার দেখলে আর কেউ
কোন মারপুত অলির দরবারের দিকে শকুনের দৃষ্টি দিতে পারবে না। কমিটি বানাইতে হবে, সেখানে পাগলরা থাকবে, তারা কিছুই জানে, একবেলা তোমারও খাইনি যথেষ্ট। এমন কোন মায়ের সন্তান নাই পাগলদের উপর এসা মাথার মধ্যে লাঠি চাষ করবে, আগে পাগলের কলিজা দিবে। আর পাগলকে, পাগলের প্রেমী ভক্ত আছে কিনা আমরা সবাই, আমার আল্লাহর অলির ভক্ত আছে কিনা আমরা সবাই। অতএব প্রত্যেকটা অলির দরবারে পাগলদেরকে ভালোবাসবেন। আর আমি বলে দিই, যে পাগলরা মাদক দ্রব্য নিয়ে বেচা কিনা করে দিলাম, পাগল না, পাগলের ভ্যাস ধরছে, ডাকাইতের করে ডাকাইতে, চোরের করে চোরেরা পাগলের ভ্যাস ধরে, ইয়াবার ব্যবসা করে, হিরোইনের ব্যবসা করে। আজকে একটা বর্তমানে সিসি ক্যামেরা 5,000, 7,000, 8,000, 10,000 শাহালি বাবার দরবারে একদিনে 5 লক্ষ টাকা, একদিনের রুজি দিয়ে 50টা সিসি ক্যামেরা কিনতে পারবে। ওর মাথার সিসি ক্যামেরা ওটা নিয়েছেন, মনিটরিং রুমের মধ্যে বৈশা দেখবেন কে এই বাবা বিক্রি করে, কে গাঁজা বিক্রি করে। হতে পারে পুলিশ সাথে সিকিউরিটি গাঁজা শহরে ধইরা থানার মধ্যে হাজতের মধ্যে দিয়ে দেন, আমরা দোয়া করবো যাতে শুনতেই দেন না বলে। আমরা পবিত্র অলিয়া উলিয়া দরবারটা পবিত্র রাখতে চাই। আমার সাংবাদিক মিডিয়া ভাই বোনেরা যেখানে আছেন, আর পাগল ফকিরা যারা আছেন, আর কমিটির লোক যারা আছেন, প্রত্যেকটা বাজারে কমসে কম 10টা পাগল রাখবেন। 10টা পাগল 10টা আর্মির চাইতে বেশি গুণ দিব। শাহালি মাজারে হামলার ঘটনায় স্পষ্টভাবে জামাত শিবিরের নেতাকর্মীদের সংশ্লিষ্টতা এবং সেটা নানা রকম ভাবে আজকে ন্যাশনাল মিডিয়াতে এসেছে। নানা দরগায়, খানকায় হামলা আক্রমণের ঘটনাগুলো ঘটেছে। জুলাইয়ের চেতনার নাম করে বাংলাদেশের প্রধান দুটি গণমাধ্যম ডেইলি স্টার এবং প্রথম আলোতেও হামলার ঘটনা ঘটেছে। এই যে সংগঠিত মব, এই মব কোনো নন পলিটিক্যাল ব্যাপার নয়, এটা অত্যন্ত রাজনৈতিক ব্যাপার এবং এই রাজনীতির সাথে কারা কারা জড়িত এটা বাংলাদেশের মানুষ জানে। শাহালি মাজারে হামলার ঘটনায় স্পষ্টভাবে জামাত শিবিরের নেতাকর্মীদের সংশ্লিষ্টতা এবং সেটা নানা রকম ভাবে আজকে ন্যাশনাল মিডিয়াতে এসেছে। আপনারা প্রথম আলো পড়েন, বাকি পত্রপত্রিকাগুলো পড়েন, দেখবেন যে তাদের 150 থেকে 200 নেতাকর্মী এই হামলাগুলোয় অংশ নিয়েছেন, সেই ধরনের কথা সেখানে আছে। তা আমরা অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দাবি জানাই, এই সকল ঘটনায় সবাইকে চিহ্নিত করে তাদের গ্রেপ্তার করে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং একই সাথে পরিবারগুলোর যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। আমি পাইতে পারি না, যখন আসি তখন আমি মনে হয় আমার দয়ালের বাসায় এসেছি। আমি যখনই আসি আমার খাবার মনে করি আমি খাইতে পারছি। আমি যখন অসুস্থ ছিলাম, আমি যখন 28 কেজি ওজন ছিলাম, আমাকে মানুষ অনেক ধরনের অনেক কিছু করছে। যখন আমার দয়ালের বাসায় আসছে, আমি মাজারটা যখন পাড়া দিছি, তখন আমার যত লোক ছিল এটা মনে মিনিশের ভিতরে আমার শরীরের থেকে যত তাবিজ পুমিজ ছিল সব উদাসের মতন চলে গেছে। আল্লাহ তাআলা যখন আমার আল্লাহ তাআলার ওসিলা শাহজালাল শাহবারানের ওসিলা আমার ওজন আমার আগের মতনই ছিল। তারপর এই উরুসে আমি আসি, তাতে না আপনারা দোয়া করেন, যার যে নিয়ত আছে শাহজালাল শাহবারান আসেন, খালি হাতে আমার দয়াল কোনো সময় ফেরাবে না। সে জিন্দা পীর, মানুষ কত ধরনের কত কথাই বলে মাজার ভালো না, মাজারে এসে আসলে না, আপনারা আসেন মাজারে আপনার যত লোক আছে যত কিছু আছে আমার দয়ালের কাছে মনের মতন যদি চাইতে পারেন, আল্লাহ তাআলার ওসিলায় কোনো সময় খালি হাতে ফেরত দিবে না। এরা আমি ছিলাম, আমার যে অসুবিধা ছিল, আমার লোক ছিল, আমার কিছুই ছিল না। এখন আমার নিজের 4টা ব্যবসা, আমি নিঃস্ব ছিলাম, আমি 10 টাকাতে একটা আমরা কিনে খাবো সেই জিনিসটা আমারও ছিল না। আল্লাহ তাআলা আজকে আমার লক্ষ লক্ষ টাকা দিয়েছে। আপনারা হামলা করছে, যারা নুরা পাগলের পোড়ায় মারছে তারাই হামলা করছে, যারা শামীম পীরের পিড়ায় মারছে তারাই হামলা করছে, যারা বাংলাদেশের মাটিটারে চায় না তারাই হামলা করছে, যারা মুক্তিযুদ্ধকে দেখতে পারে না। আমি 24 ঘন্টার আলটিমেটাম দিছিলাম। ওসি সাহেব রাত্রে আমারে ফোন করছে, লতিফ ভাই 3টা আসামি গ্রেপ্তার করছে, যারা পায়ে লাইতেছে। এখন মাত্র আসছে, আমি কোথায় গ্রেপ্তার করছে, কারে গ্রেপ্তার করছে, কত নম্বরে ধারা দিছে, 2 দিন পরে নিয়ে আবার শ্বশুরবাড়ির মতন আইয়া পড়ে। আর বাকিগুলিরে গ্রেপ্তার করতে হবে, আইছে 70-80 জন। তারপরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আমি সালাম জানাই, তারা কমসে কম 3 জন গ্রেপ্তার করছে। এই মাজারে হামলা, এই যে দেখলাম আমরা মাজারে এখানে হামলা হয়েছে, ফরিদপুরে পীর সাহেবকে মারা হয়েছে, এটা কেন বারবার? এটা কেন বারবার? এক শ্রেণীর লোকের আছে যারা আল্লাহর ওলিয়া উলিয়াকে, একটু আগে বলছি কিন্তু আপনাদের, যারা আল্লাহরে মানে না, যারা নবীরে মানতে চায় না, যারা নবীর গায়ে পাথর মারছে, যারা হোসেনের গায়ের গলার মধ্যে ছুরি ধরছে, এক শ্রেণীর লোক আছে। আল্লাহ বলছে ওদের কলবের মধ্যে আমি উল্টা মোহর মেরে দিছি, যতই বুঝান এই আবু জাহেলের দলেরা আসবে না। আল্লাহ বলছে ন্যায় অন্যায়, সত্য সঠিক, হ্যাঁ, এবং মিথ্যা, এই 2টা গ্রুপ পৃথিবীর মধ্যে আছে।
ইনশাল্লাহ পাগল ফকির আমরা যারা আছি আমরা সত্যের পক্ষে আছি, আমরা নবীর পক্ষে আছি, আমরা ওয়াজ করিনি পাগলের পক্ষে আছি, পাগলগুলির শিরোমণি আমরা এবং আপনারা সহ আমরা যুগে যুগে ইনশাল্লাহ সত্যের পথে আছি। যারা মিথ্যার পথে আছে, যাদের প্রতি আল্লাহর অভিশাপ আছে, তারাই আল্লাহর ওলিয়াল্লাহর দরবার মধ্যে এই হামলা করে, যেখানে মোমবাতি আগরবাতি জ্বালায়া মানুষ চোখের জল ফেলে তারা মান্যত করে, আর ওইটার মধ্যে ওরা জুতা দিয়ে লাথি মারে। কত বড় অভিশপ্ত ওরা। ব্যাগের মতো বাড়ি মারছে, মাদারের সম্মুখে যাই বাড়ি মারছে, বাড়ি মারার সাথে সাথে ঘুরছে, ঘুরে যাই পাগলা করে বাইরেছে, বাইরে ঠাং বাইকে আলাইছে। এরকম অত্যাচার কারা তো এই বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত অলি আল্লাহর মাজার ঠিক করে না দিবে, এই দেশে তেল থাকবে না, গ্যাস থাকবে না, দেশ অকারে লুটপাট হইতে থাকবে, এই দেশ অসীম কালে ঠিক হবে না। আল্লাহর গজব, আল্লাহর গজব, গজব গজব নানরত হবে এই দেশে, বাংলাদেশে একের পর এক ধ্বংস হইতে থাকবে যতক্ষণ পর্যন্ত সুফি পাতের মানুষকে না ভালো মানবে। এটা ছিল শালী সত্যের শক্তি, শালী সত্যের শক্তি, পাগল খাই সিদ্ধি, থাকবো মক্কা মক্তি, শক্তি আছে আছে মানে আই লাগবি করা করা লাগবে। দুনিয়ার আলো বাতাস যতদিন থাকবে এই সিদ্ধি ততদিন চলবে। আমরা পাগলের গাঁজা খাইয়াম, তোরা মদ গরু গোস মাংস খাইয়া। আচ্ছা, যখন আক্রমণ করে তখন এভাবে প্রতিরোধ করতে পারেন নাই? তখন করি নাই, আইনের শ্রদ্ধা করছি, এমপিরে মানবতা করছি এবং শালীরে ভক্তি করছি, আল্লাহর উপরে ভরসা রাখছি, মুখে বল রাখছি। এখন দেখাই আমার আল্লাহ বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল খারবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল খারবে, যারা আমার ওলিদের সাথে দুশমনিতা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম। এইটা শুধু উরুস নয়, আমরা উরুস ব্যতীত আমরা সব সময় বাবা শাহজালালের ডাকে চলে আসি। কে কি বললো এগুলা দেখার টাইম নাই, কারণ আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছেন ওলি আল্লাহদের ব্যাপারে সাবধান, আল্লাহ আমার বন্ধু যারা হয়ে গেছে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই। আমার আল্লাহ আলো বলেছেন উরুস মুবারকের আল্লাহর ওলিদের, যে দেশের প্রধানমন্ত্রী মাজার জিয়ারত করে তবরক দেয়, এই দেশে মাজারে কিভাবে হামলা হয়? এনে দুই দল, এক আমার বিএনপির লোকজন, পাশাপাশি হইল জামাতের লোকজন। এখন এমপি জামাতের এই এলাকার, তার জন্য এই জামাতের ওরা চাইতেছে এটা আমরা লুকা খামু, ওরা কইতেছে আমরা বিএনপি আমরা নিমু। ওইগুলা করতে গিয়ে আল্লাহর অলির এনে মাস এই জায়গায় হামলা করে। প্রশাসন আছে, প্রশাসন এই মাজারের ভিতরে সিভিলে ঘুরে মাদকের টাকা নিতেছে, পাশাপাশি মাদকদেরকে তাদেরকে কিছুই ধরতেছে না, ওপেন মেইন রাস্তায় মাদকগুলো বিক্রি হচ্ছে। আমরা শুয়ার বাচ্চারা জানো বাচ্চারা নিয়ে থাকা, তাই না? ইসলামে খানকি বাচ্চারা নিয়ে থাকা। আর যদি খিচুড়ি হয় তাহলে কোনো শুয়ার বাচ্চা আসে না, তাহলে আমরা তখন বাইরে বাচ্চায় এই শুয়ার বাচ্চা তোর খিচুড়ি হয়েছে তোলো, আর বিরিয়ানি হলে একটা পাগল একটা পায় না একটা দানা। এগুলো বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম আলাইকুম। আমার নাম মোহাম্মদ জন্টু পাগল, জন্টু মিয়া, উত্তর ছিলাম আমার বাড়ি। হ্যাঁ ছিলাম। এটা ঘটনা বাবা, আমরা শুয়ে বসে রয়েছি, ওর পোলাবান না আসা মনে করছে যে খারাপ পোলাবানকেও খেদাই দিব, ওদেরকে খারাপ পোলাবানকেও খেদাই না সব। আমার আল্লাহ বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল খারবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল খারবে, যারা আমার ওলিদের সাথে দুশমনিতা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম। এইটা শুধু উরুস নয়, আমরা উরুস ব্যতীত আমরা সব সময় বাবা শাহজালালের ডাকে চলে আসি। কে কি বললো এগুলা দেখার টাইম নাই, কারণ আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছেন ওলি আল্লাহদের ব্যাপারে সাবধান, আল্লাহ আমার বন্ধু যারা হয়ে গেছে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই। আমার আল্লাহ আলো বলেছেন উরুস মুবারকের আল্লাহর ওলিদের। বাইরে ঘুরে আমাদের আসনে মোমবাতি যা আছে সব ভাঙে গেছে, ভাঙে এখানে ডেকের মোমবাতি ভাঙছে, ডেকের সিন্ধুক আলগান ধরছে, আলগান ধরে সিন্ধুক মাথা করে নিয়ে যাবো গা। তখন আমরা কি রে পাগল, ওই গেটে থেকে বাইরে আমরা গেটে থেকে বাইরে কোথায়, হ্যাঁ এটা কি হচ্ছে বাবা, তো লুট করে নিয়ে যাবো গা, এই সব ধর। এই তখন আমি যাইলাম আয়াতে এই কি বাবা সিন্ধু মন্দির ইয়ে তখন আমার উড়ান দিলাম যে দরে লুটপাট করে আছে। এই তখন দৌড়ে আমরা এই যে ভিতর দুটা পাইছিলাম, এই দুটা বাইরে ঘুরে কি করছি বাবা, তার দুটো ইয়ে করছি। তখন এই যে এই আন্দোলনটা বাবা
এই জায়গায় যত স্টাফ এরা পূরণ হয়ে গেছে গা, বাজারে খাদিম এবং কি এরা স্টাফ পূরণ হয়ে গেছে গা, এই দারোয়ানরা ঘুষ খায়, দারোদারা ঘুষ চায়। শোনেন বাহাগির বাচ্চারা, ইয়াদিদের বাচ্চারা ঘুমন্ত সিংহ জাগিয়ে ফেলে দেন। তরিকতের মানুষ একজন একটা ঘুমন্ত সিংহ, তারা দেখে বললে আপনারা বাঁচতে পারবেন না, আপনাদের আত্মনা টিকবে না। আমরা শুধু স্লোগান দিচ্ছি না, আমরা কাজ করে দেখাবো ইনশাআল্লাহ, আমরা কাজ দেখাবো। জয় বাবা টিপু বাবা জয়, জয় টিপু বাবা জয়, জয় টিপু বাবা জয়, জয় তরিকতে ইসলামের জয়, জয় ভাই ভান্ডারীর জয়, জয় টিপু বাবা জয়, জয় মুর্শিদ কেবলার জয়। আমরা আর থেমে থাকবো না, আমরা আর বসে থাকবো না, আমাদের এটাই শেষ না, আমরা এবার শুরু করলাম, আমাদের উপরে এবার আঘাত আসলে আমরা প্রতিহত করবো। সংবাদে দেখলাম প্রতিদিন শাহালিতে ভক্তি নজরানার টাকা এবারে 7 কোটি টাকা। তো এই টাকাগুলো কই যায়? একটা পাগলটাতে এমনি খাবার দেওয়া হয় না। আজকে এখানে আসার সময় দেখলাম শাহালি গার্লস স্কুল, শাহালি কলেজ, শাহালি মার্কেট, শাহালির তো প্রপার্টি সম্পত্তির অভাব নাই এবং বিভিন্ন ভক্তবিন্দু শাহালিকে এসে টাকা পয়সা দিয়ে যায়। এই টাকাগুলো কই যায়? হাজার হাজার কোটি টাকা ওঠে। কিছুদিন আগে একটা ফেসবুকে আপনাদের একটা সংবাদে দেখলাম প্রতিদিন শাহালিতে ভক্তি নজরানার টাকা এবারে 7 কোটি টাকা। তো এই টাকাগুলো কই যায়? একটা পাগলটাতে এমনি খাবার দেওয়া হয় না। কত মারামারি কিলাকিলি করার পরে পাগলদের বিভিন্ন কলঙ্ক দেওয়ার পরে একবেলা খাবার দেওয়া হয় সিন্নির নামে, কি শাহালির মাজারের সিন্নি। কিন্তু শাহালির এই টাকাগুলো কই যায়? হাজার হাজার কোটি টাকা এগুলো কই যায়? দেশের কোন কল্যাণ কাজে এইগুলা ইয়ে করা হয়? তাদেরকে বললে বলা হয় যে প্রশাসন নেয়, প্রশাসন নিয়ে দেশের কল্যাণের এইগুলা। ছাটায় কিন্তু কই, আমরা তো কোনো কল্যাণ দেখি না। আজকে এই শাহালির মাজার নিয়ে এত দ্বন্দ্ব থাকবে গা, শাহালির এত কলঙ্ক থাকবে গা। আমি দেখতে পেলাম শাহালির রওজার মধ্যে ঢুকা মারামারি হয়েছে, আপনাদের ভিডিও ফুটেছে। শাহালি এত বড় একটা আউলিয়া, তার কি কোনো সম্মান নাই? একটা সাধারণত একটা এমপি আসলেই সবাই বলে সরেন সরেন সরেন, ছাড় আসছে, পুলিশে বাঁশি বাজায়। আর শাহালি একজন আউলিয়া হওয়ার পরে তার রওজার সামনে গিয়ে কিভাবে এই বেয়াদবিগুলো করলো, এটা কি দেখার কেউ নাই? এই দেশটা কি এখন বেওয়ারিশ হয়ে গেছে? তো আমার সকলের প্রতি একটা দাবি যে দেশের সুন্নি জনতার উপরে একটা দাবি যে আপনারা এক হইয়া আপনারা তাদের সাথে একটা বসেন যে আমাদের অপরাধ কি। বাবা শাহজালালের বিরুদ্ধে যারা কথা বলে, আমার আল্লাহ বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল খারবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল খারবে, যারা আমার ওলিদের সাথে দুশমনিতা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম। এইটা শুধু উরুস নয়, আমরা উরুস ব্যতীত আমরা সব সময় বাবা শাহজালালের ডাকে চলে আসি। কে কি বললো এগুলা দেখার টাইম নাই, কারণ আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছেন ওলি আল্লাহদের ব্যাপারে সাবধান, আল্লাহ আমার বন্ধু যারা হয়ে গেছে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই। আমার আল্লাহ আলো বলেছেন উরুস মুবারকের আল্লাহর ওলিদের উঁচা কবর উঁচা মাজার সব ভেঙ্গে দেওয়াটা হলো ইসলাম, এটাই শরীয়ত, এটা আল্লাহ রসুলের আদেশ। আমাদের যুবক ভাইরা যখন এই হাদিসটা শুনেন অথবা মোবাইলে আল হাদিস অ্যাপস, বিভিন্ন অ্যাপস আছে, ওই অ্যাপসের থেকে হাদিসটা বের করেন, তখন তারাও দেখে হাদিসের মধ্যে আছে উঁচু কবর পেলে ভেঙ্গে সমান করে দিতে হবে। তখন তারাও একটু সেন্সিটিভ হয়ে যায়, আসলেই তো আল্লাহ রসুল বলেছে কবর ভেঙ্গে সমান করে দিতে হবে, কোনো মাজার রাখা যাবে না, সমান করতে হবে। তাহলে আমরা কেন মাজারে যাব? মাজার দেখছেন না আপনারা? আমি বিশ্ব জাকের মঞ্জিলের একজন নগণ্য নালায়েক খাদেম, আল্লাহর ওলির দরবারে খাদেম। জীবনে বহু আল্লাহর আউলিয়াদের মাজারে যাওয়ার সৌভাগ্য হয়েছে, জিয়ারত করেছি। আমরা মাজার পূজা করি না, আমরা মাজার জিয়ারত করি। যারা মাজার জিয়ারতকে পূজা পূজা বলে আখ্যায়িত করেন তাদের জ্ঞানের অভাব। কোনটা পূজা, কোনটা ইবাদত, কোনটা সুন্নত, এটুকু বুঝার মতো জ্ঞানের অভাব। আমরা মাজারে যাই, মাজার তুলনামূলকভাবে উঁচা থাকে, 1 হাত 2 হাত বা একটু কম বেশি উঁচা থাকে। এই উঁচা কবর নিয়ে যুবক ভাইয়েরা তোমাদেরকে একটা মেসেজ দেওয়া হয় যে সহিহ মুসলিম, সুনান আবি দাউদ, সুনান ইবনে মাজাহ, মিশকাতুল মাসাবিহ সহ অন্যান্য হাদিস গ্রন্থসমূহের মধ্যে একটা হাদিস রয়েছে, শেরে খোদা হযরত আলীউল মুরতুজা কাররামাল্লাহু ওয়াজহাহু, তিনাকে আল্লাহ রাসূল বলেছিলেন আলী মূর্তি পেলে ভেঙ্গে চুরমার করে দিবে, উঁচু কবর পেলে ভেঙ্গে সমান করে দিবে। এই হাদিসটা তোমাদেরকে দেওয়া হয়, বলা হয়, এবং আমাদের এই সুন্নি জামাতের বিরুদ্ধে বলা হয়ে থাকে উঁচা কবর উঁচা মাজার সব ভেঙ্গে দেওয়াটা হলো ইসলাম, এটাই শরীয়ত, এটা আল্লাহ রসুলের আদেশ। আমাদের যুবক ভাইরা যখন এই হাদিসটা শুনেন অথবা মোবাইলে আল হাদিস অ্যাপস, বিভিন্ন অ্যাপস আছে,
ওই অ্যাপসের থেকে তর্ক বিতর্ক হচ্ছে যে মাজারে অনেক অবৈধ কাজ হয়, তবে মাজারওয়ালারা বলছেন ওলি আউলিয়ারা কখনো অবৈধ কাজ করে না, কারণ এই বাংলাদেশে ইসলাম এনেছে ওলি আউলিয়ারা। ওলি আউলিয়াদের আত্মত্যাগের ফলেই বাংলাদেশে ইসলাম এসেছে। তাই যারা এই ধরনের মন্তব্য করছেন এবং ফকির দরবেশদের উপর অত্যাচার করছেন তাদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করে যাব। তো প্রিয় দর্শক শ্রোতা, মাজার সম্পর্কে আপনার মন্তব্য অবশ্যই আমাদেরকে কমেন্টস বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।